যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কি, তাহলে আমি বলবো মাইয়া পটাতে সবচেয়ে বেশি কষ্টের কাজ। করার জন্য আমি চলে আসলাম আলাদিন ভাইয়ের একটা বট আইডি নিয়ে। তো এই বট আইডি নিয়ে আমি কি করব জানো, আজকে একটা মাইয়া ক্যারেক্টার নেব। মাইয়া ক্যারেক্টার নিয়ে আমি কি করব, সোশ্যালে যাব। সোশ্যালে যে আমি মাইয়াদের সাথে মাইয়া ক্যারেক্টার নিয়ে বসে বসে যেভাবেই হোক মাইয়া পটিয়ে নিয়ে আসবো। আর আমার একটা বন্ধুও বললো যে এই আইডিয়াটা তোর কাজে লাগতে পারে। তো আর দেরি না করে আমি তাড়াতাড়ি চলে আসলাম আজকে সকালে 10:30টার দিকে। তো আইডিতে ঢুকে আমি কি করলাম, মাইয়া ক্যারেক্টার পরিয়ে নিলাম, সুন্দর কিছু বান্ডিল টান্ডিল পরিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করলাম, সোশ্যালি স্টার্ট দেবো। কারণ তো গাইস জানো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাইয়া পটানোর কাজ। তো এই কঠিন কাজটাকে আমি সহজ করার জন্য কি করলাম, মাইয়া ক্যারেক্টার নিলাম। যারা যারা আমার নতুন ভালোবাসার ভাইরা আছো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। আর বেশি বেশি সাপোর্ট করো, যেন তোমাদের সাপোর্ট পাইলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হব, বুঝছো? তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। আমি কিন্তু সোশ্যালে ঢুকে গেছি। তো দেখো, ঢুকতে ঢুকতে একজন আমাকে অ্যাড পাঠিয়ে দিছে। যুগে এসে মায়াদেরকে দেখলে ওরা পাগল হয়ে যায়, বুঝছো? তো এই কারণে হয়তো আমি মায়ের ক্যারেক্টার নেওয়ার কারণেই ওরা অ্যাড পাঠানো শুরু করেছে। এই যে সামনে একটাই টিম আপও করা শুরু করে দিয়েছে গাইস। দেখো দেখো কাণ্ডটি করে দেখো। তো আমি তো দেখে পুরো হাসতে হাসতে শেষ গাইস। তোমরা দেখো কি করতেছে ওরা। তো ওরা কিন্তু আমার পিছন পিছন আসা শুরু করলো। আমি এখান থেকে এখানে আসলাম। তো আইসা এখানে বসবো, বসে দেখবো কোনো মাইয়া আমাকে পাত্তা দেয় কিনা, মানে মাইয়া ক্যারেক্টার নিয়ে কোনো মাইয়া পাত্তা দেয় কিনা। তো এটার জন্য কিন্তু আমি মাইয়া ক্যারেক্টার নিলাম। তো দেখি সোশ্যালে ঘুরি, তো এখানে বসলাম, দেখি কেউ আসে কিনা। তো এখানে আর আসবে কারা, কিছু পাগল ছাগলেরা যারা পেছনে পেছনে সারাদিন ঘুরে, ওরাই আসবে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি বউ বাচ্চা নিয়ে শীতের ভিতর অনেক বেশি ভালো আছো। আর যাদের বউ বাচ্চা নাই তারা বিয়ে করার আশা নিয়ে বসে থাকো। এই আশা নিয়ে বসে থাকতে একদিন দেখবা কি আশাই তোমাকে রেখে পালাইছে। তো বেশি কথা না বালিয়ে দেখি সামনে দেখো একটা পাগল, কি পাগল, মাইয়া পাগল সামনে এসে বসে রয়েছে। আমি বললাম কি বলবেন বলেন, কিন্তু ও না বলেই চলে গেল। তো এটা বলার সাথে সাথে একটা আমার ভাই আমার সাথে বসে আছে। দেখো কি বলবো ভাই, আরও একটা আইসে, আর একটা মেয়ে আইসে, ও রাগান্বিত অবস্থায় দেখা যায়। ও তো রাখবেই, কারণ ও একটা মাইয়া, কারণ কোনো মাইয়া কোনো মাইয়াকে সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। দেখো রাগের ইমোজি দিচ্ছে। তো এই শীতের ভিতরে আইসাও যারা যারা ফ্রি ফায়ার খেলো সন্ধ্যার দিকে বা যে কোনো সময় ফ্রি ফায়ার খেলো, তারাই বুঝবে যে ফ্রি ফায়ার খেলতে কত কষ্টকর। আর এই কষ্টকর সময়ে যারা আইসা ফ্রি ফায়ার খেলো, তাদের মতন ফ্রি ফায়ার লাভার আর কেউ হতে পারে না। কারণ যারা এই গেমটা খেলো তারাই বুঝবে যে খেলার সময় হাত মারাতে কতটা কষ্টকর হয়। মানে আমি কি বলবো ভাই, এত হাত পুরো ঠান্ডা জমা জায়গা ভাই। তো তোমরা যারা যারা এই জমা হাত নিয়ে খেলো, তাদের মতো ফ্রি ফায়ার লাভার আর কেউই হতে পারে না। তো কারণ আমি বুঝি, আর যারা খেলে তারাই বুঝে এই গেমটা এই শীতের ভিতরে। তো দেখো আমার সামনে কিন্তু একটা মাইয়া আছে, ওকে কিন্তু আমি আর কি কোনোভাবেই চাচ্ছি, কিন্তু আমার কোনো পাত্তা দিচ্ছে না। এই আমার সামনে বসে রয়েছে একটা পাগল ছাগল। এখন ওদেরকে পাগল ছাগলই বলতে হবে, কারণ মাইয়া দেখলে ওদের মাথা ঠিক থাকে না। তো এই যে আমি কিলাম ওর সামনে ইমোট দিতেছি মায়াটার সামনে, কিন্তু ওই মায়া না এসে কি আসছে, ওই পাগল ছাগলটাই আমাকে ভয়েসও দিচ্ছে। তো ভয়েস দিলে কি হবে দেখি কি বলে ওই ভয়েসে। হ্যালো, আমি বলছি। আরে উঠে গেল কারে। আরে আসি আমি আসি, টেনশন না। আইয়ো তো ওর কথা অনুযায়ী বুঝে যাচ্ছে ও আমার সাথে ফাইজলামি করতেছে। তো আমাকে আর কি তোমার কি করতে চাইতেছে, ও আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। কিন্তু আমি তো ভাই পোলা মানুষ, আমি কি ইমপ্রেস হবো? তো আমি কিন্তু আর এই কাজ ওর এই সব আচরণ দেখে এখান থেকে চলে যেতেছি। কিন্তু দেখো আমার পিছনে আসছে না, ওই দেখো আবার পিছনে আসতেছে। কি ভাই, ওদের জন্য সোশ্যালে যাওয়াটাও মেয়েদের জন্য অনেক খারাপ। দেখো আমি যদি আজকে মেয়ের আমার জায়গায় একটা মেয়ে থাকতো, তাহলে কি অবস্থাটা হতো। দেখো আমার পিছন কীভাবে আসতেছে। তো তো এরকম হয়তো মনে করে একটা মেয়ের সাথে, যার কারণে মেয়েরা সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে দেয়। তো এটা ঠিক না ভাই, এটা ঠিক না। এখন আমি বলবো ঠিক না, কিন্তু আমার কিন্তু মন চায় আমি ওই যে দেখো এই যে এটার পেছনে আমি ঘুরতেছি। তো এখন যদি আমার মায়া ক্যারেক্টার স্যার একটা পোলা ক্যারেক্টার থাকতো, তাহলে কিটা হতো, ওই মায়াটা জিততে বা রাগের ঠেলা এখান থেকে চলে যেত। কিন্তু ও রাগ করতেছে না, ভাবতেছে আমি হয়তো একটা মেয়ে,
তো আমি কিন্তু ওকে বলতেছি হাই বোন, মানে দেখো ও চলে যাইতেছে, দেখো কি বলে, দেখো ও হয়তো শরম পাইছে বা একটু রাগান্বিত হয়েছে, যে কোনো একটা হয়েছে, না হলে ওইভাবে চলে যেত না। তো আমি যেটা ভাবছি ও হয়তো রাগ করছে, বা একটা মেয়ে আরেকটা মেয়েকে কখনোই সহ্য করতে পারে না, এটা তোমরা সকলেই জানো। তো এই কারণে হয়তো ও এরকমটা করলো। তো ও কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে, ওর পেছন পেছন আমি চলে আসছি। এই দেখো আরেকটা আসছে। তো যে কোনো এই দুইটা থেকে যে কোনো একটা না, আমি যেটাকে প্রথম থেকে ওর পেছন পেছন করছি না, ওকে আমি গ্রাস করবো বা ওকে আমি চাইবো, দেখি। তো ওরা কি যেন বলতেছে, দেখি আমরাও শুনি কি বলে ওরা। हेलो 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 भैया भैया তুই মাইয়া লাগবো নাকি? हेलो हेलो ए बस दलाल मानुष के नहीं आई क्या कर रहे हो ইন্নালিল্লাহ ভাই, এত সুন্দর ভয়েস ভাই আমি কখনো শুনি নাই ভাই। এই মাইয়ারে যদি আমি পটাইতারি ভাই, আমি তো ধন্য হয়ে যাবো ভাই। ভাই এই হ্যাঁ ভাই, যেমনি ভাই পটাইতে হবে ভাই, কিন্তু পাত্তা দিবনি কে জানে ভাই। ওরা যে সুন্দরভাবে কথা বলতেছে ভাই, ভাই মনে হয় তো ভাই পটাইতে পারতাম না, ওরা পাত্তাই দিতেছে না ভাই। দেখি কি করা যায়। হ্যালো হ্যালো হ্যালো, আহা তুই নে। ভাই দাঁড়াই না এক জায়গায়, দাঁড়াই না, কি বেদ্যপ মাইয়া ভাই, দাঁড়াই না এক জায়গায়, দেখো দাঁড়াই না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছে ধরে না। তো তোমাদের কি মনে হয় পটাইতে পারবো? দেখি তো, দেখা যাক পটাইতে পারি কিনা। তো আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি, এখানে আসলাম, এখানে ওই যে আমি যার কাছে প্রথম গেছিলাম আর কি, যে মেয়েটার কাছে, এখানে দেখা যায় ওকে দেখছো তিনজন মিল্লা গিরা রাখছে ভাই, কি বলবো ভাই, তিনজনে মিল্লা ওকে গিরা রাখছে। দেখো ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যদি অ্যাকসেপ্ট করে তো করলো, আর না করলে নাই। তো এদিকে আমার ফ্রেন্ড আমার ইনভাইট করতেছে, কিন্তু আমি নিতেছি না, কারণ এখন আমার একটা কাজ আছে, মানে যেভাবে পটাইতে হবে ভাই। তো গাইস এরকম করতে করতে কিন্তু আমি অনেকটা সময় ম্যাচের ভিতরে ছিলাম, কিন্তু মাগার একটা কোনো মায়ের সাড়া পাইলাম না, কোনো ডাক পাইলাম না। তো এরকম করতে করতে আমি পুরো অনেকটা সময় আর কি আমি ম্যাচে ছিলাম, কিন্তু মাগার কোনো মাইয়া আমার কোনো দাম দিল না, কোনো পাত্তা দিল না। কারণ আমি তখনই বুঝতে গেছি কোনো মাইয়া ক্যারেক্টার আর যেই ক্যারেক্টার আনি না কেন, আমার ভাগ্যে কখনো মায়া জুটবে না। কারণ আমি কি হয়েছে গেছি জানো, মায়েদের কাছে একটা তিতার মতন হয়ে গেছি, কারণ ওরা আমাকে চায় না বা আমার ভাগ্য নাই, কখনো আমি মায়া জুটাতে পারবো না। তো অনেকক্ষণ করার সাথে সাথে আমি শেষ পর্যন্ত কী করলাম, আমি ভাবতেছি লবিতেই চলে যাব। তো মাগার আমি গেম থেকে ব্যাক দিয়ে দিলাম, আমি লবিতে চলে আসলাম। ভাই আমি কি বলবো, আমার যে পটাইটি ইআইডি দিয়ে মায়া পটানো অসম্ভব ভাই, অসম্ভব। মনে হয় কি মায়েদের মায়া পটানোর জন্য ভাত তুললে একটা বেচা, ওই যে লাল লাল কি জানি কয়, ওই যে হিপহপ এগুলো কিনি, এরকম আইডি কিনি, ভাত তুললে বেচ হইলো। কারণ যেই ওদের ওদের দেখলে মায়েরা পুইটা যায় ভাই, আর কি বলবো ভাই, লজ্জার বিষয় ভাই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো আর কেমন বিনোদন দিলাম কমেন্টে জানাইবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ ভাই, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পাইলে আমার ভিডিও বানাতে আগ্রহী হব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।